ফুল কান্দিতে পাহিল ইংরেজিয়া গুড়েল নদীর সর পড়ি গেলি ঠিং ভাঙ্গানিয়া বাবা টানা টানি। আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। তো সকাল সকাল আমরা হাট করতে চলে যাচ্ছি গুঠেল, কারণ সেখানে জিনিসের দাম খুবই সস্তা, আর এমনি তো আমার বাপের টাকা পয়সা নেই অঢেল। তো আমরা রওনা দিয়েছি সাইকেলে করে, এবং আমরা দুই ভাই যাচ্ছি, দুই ভাই। তো গুঠেল যাওয়ার জন্য আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, সেই রাস্তার দুই পাশে আপনার আবাদি জমি, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, এবং এই আবাদি জমির মাঝখান দিয়ে চলে গিয়েছে রাস্তা, এবং রাস্তাটি দেখতে আমার কাছে আসলে অনেক সুন্দর লাগতেছে, কারণ দুই পাশে হচ্ছে আপনার প্রকৃতি ঘেরা সৌন্দর্য, আর প্রকৃতির মাঝে আমার নিষ্পাপ মাসুম সুন্দর চেহারা, যেটা দেখে অনেকেই কাশ খেয়েও খায় না সবাই। যাই হোক, সেই দুঃখের গ্লানি ভুলে অগ্রসর হচ্ছে আমরা গুঠাইল হাটির দিকে। যেতে হবে বহুদূর, কিনতে হবে মালামাল, আবার ফিরে আসতে হবে বাড়ির ওদিকে। তো গুঠাইল হাটে যাওয়ার কারণ আমার দুইটি। একটি হচ্ছে পেঁয়াজ কেনা, কারণ পেঁয়াজের দাম আমাদের বাজারে এখন আগুনের মতো, কারণ সেই পেঁয়াজের বাজারে এমন ঝাঁজ যে 80 টাকা কেজি পেঁয়াজ। আর আরেকটি কারণ হচ্ছে অনেকদিন থেকে কোথাও ঘুরতে যাচ্ছি না, তো আজ ভাবলাম যে যাই, দুই ভাই মিলে একটু ঘুরে আসি। তো সেই জন্যই সকাল সকাল দুই ভাই উঠে রওনা দিলাম আমাদের বিশ্বস্ত R16 নিয়ে বাইসাইকেল। এটা আমার আসলে বিশ্বস্ত, কারণ এটা অনেক ভালো রানিং চলে। যাই হোক, সেই কথাই না যায় আমরা ব্লগে ফিরি। তো আমরা যাচ্ছি এই যে আমাদের ইটের ভাটা, এবং সামনে হচ্ছে জাঙ্গাল। জাঙ্গাল জায়গাটা আপনারা অনেকেই চেনেন ভাইরাল মোড় হিসেবে, আমার বাড়ি থেকে কয়েক মিনিটের দূরত্ব। তো জায়গাটা আসলে অনেক ভালো, কারণ আপনারা চারিপাশে হচ্ছে গিয়া প্রকৃতি, কৃষি ক্ষেত, এবং মাঝখানে হচ্ছে আপনার রাস্তা, হয়তো 3 দিকে রাস্তা চলে গেছে, আর মাঝখানে বসার জায়গা, আড্ডা দেওয়ার জায়গা রয়েছে, একটা টং দোকান, 2টি টং দোকান রয়েছে। তো আমরা বলতে বলতে চলে এসেছি এই সেই ভাইরাল জায়গা আমাদের জাঙ্গাল। আমাদের এখন এটি গর্বের একটি স্থান হয়ে গিয়েছে বলা যায়, এবং সবচেয়ে যে ভাইরাল হয়েছিল টং দোকানটি, ওই যে সেই টং দোকান, এই টং দোকানটি ভাইরাল হয়েছিল, আপনারা ভাইরাল করিয়েছিলেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা খুব সকাল সকালে বের হয়েছি। তো এই সময় পরিবেশটা অনেক ঠান্ডা, এবং চারিপাশে পাখির কলকলানি শব্দ আমি আপনাদের শোনাচ্ছি। হ্যালো হ্যালো। তো পাখিদের আওয়াজ শুনে বুঝতে পারছেন যে আমরা খুব সকাল সকালে বের হয়েছিলাম, এবং সাইকেল চালানো যেহেতু কষ্টসাধ্য, তাই আমার চাচাতো ভাই পিছনে বসেছে, এবং সাইকেল এবার আমি চালাচ্ছি, এক হাতে ফোন আর এক হাতে সাইকেল কন্ট্রোল করছি। একটু স্মার্টনেস বলাই যায়। আর যাই হোক, আমরা বলতে বলতে চলে এসেছি জারুলতলা বাজার। এটি হচ্ছে জারুলতলা বাজার, গুঠাইলের আগে এটি লাস্ট, এরপর গুঠাইল বাজার। এবং ফাইনালি গাইস, কথা বলতে বলতে R16 চালাইতে চালাইতে আমরা চলে আসিয়াছি গুঠাইল বাজার। সকালে সকালে চলে আসিয়াছি, এই জন্য দেখতে পাচ্ছেন আশেপাশে বেশিরভাগ দোকানপাটি বন্ধ। শুধু যেসব জিনিস প্রয়োজন, সেই সব মানে অতি প্রয়োজনীয় যেসব দোকান, সেগুলো খোলা হয়েছে। আস্তে আস্তে বাদবাকিগুলো খোলা হয়ে যাবে। তো আমরা এখন হাটে প্রবেশ করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন হাট মানে ওইভাবে বসেনি, সবে মাত্র বসতে শুরু করেছে। তো আস্তে আস্তে যেহেতু বসতেছে, আমরা একটু ঘুরে আসি, এবং পেঁয়াজ যেহেতু কিনতে আসছি, তো পেঁয়াজের দামটা একটু বেশি বলতেছে এই মুহূর্তে। আরও পেঁয়াজ আসুক, তখন দাম এমনি এমনি কমে যাবে। তাই আমরা চলে যাচ্ছি গুঠাইল বাজারের যমুনা নদীর ঘাটে, অর্থাৎ এইটা হচ্ছে এই বাজারের সবচেয়ে বড় ঘাট, এবং বলা যায় যে এই এরিয়ার সবচেয়ে বড় ঘাট। তো এই হচ্ছে গুঠাইলে সেই বড় ঘাট যমুনা নদীর পাড়ে, এবং দেখতে পাচ্ছেন যেহেতু এটা পাটের মৌসুম, সেই জন্য এখন প্রত্যেকটি নৌকা বোঝাই করে পাট আনা হয়েছে, এবং যারা ডিলার অর্থাৎ ব্যবসায়িক, তারা পাট কিনে নিচ্ছে, তারা এখন এটি নিয়ে মজুত করে রাখবে, এবং দাম বাড়ার পর তারা এটি বিক্রি করবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। ধানের বাজার যাই ভাই গটিল, কড়া পুরা সিংড়ি গিল্লে হইতে পারেনি। আহরে বাহরে বন্দি শির বন্দি গাছ, মায়ের জালে ফুল বন্দি জালে বন্দি মাছ। আহুতিতে বাহুতিতে দিতে দিতে পাত, তাই বেশি দিতে 300 দিন বাদ। 400 দিন আনতে পারে মাইলে।